জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের মাঝে মানুষ বরকত পাবে না। বরকত পাবে কিভাবে? ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু পরে একটু পরে একটু পর, করতে করতে দেখা যায় 6 ঘন্টা চলে যায়, আসল কাজের কাজ হয় না। হাদিসটা শেষ করি, পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি। রাসূল বলেন ওয়াকসুরাল হারজু, খুন খারাপি বেড়ে যাবে। আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে, পাবেন বস্তার ভিতরে লাশ পাবেন, নাম পরিচয় নাই এমন পাবেন, পরিচয় আছে এমনও পাবেন, পরিচয়হীন লাশ এমনও পাবেন। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, সম্পদ এত বাড়বে, বাড়তে বাড়তে কারো কারো সম্পদ ফায়াফিদ, বাড়তে বাড়তে উপচে পড়বে, সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ। এই জাতীয় ধনী মানুষ আসেনি। তাহলে আসলে আমাদের মূল আলোচনা যায় যে কিয়ামতের আগে ভূমিকম্প, আসল ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে, এর আগে ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলা কি আসল ভূমিকম্প না কিয়ামতের আলামত? قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম অন্য নাম দিবে, ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে। কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাঁজা, কোনটার নাম হবে ইয়াবা, কোনটার নাম হবে হিরোইন, কোনটার নাম হবে পেন্সিডিল, কোনটার নাম হবে আফিম, কোনটার নাম হবে শ্যাম্পেন, কোনটার নাম কানাডা রাই, কোনটার নাম মাসকুত। নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে, আর তাদের সামনে গান বাজনা চলবে, তালে তালে নর্তকী নায়িকা গায়িকারা নাচানাচি করবে। একদিক দিয়ে মদ পান চলবে, অন্য দিক দিয়ে নাচানাচি হবে, গায়িকারা গান গাবে, নায়িকারা নাচতে থাকবে। রাসূল বলছে এটা হবে, কবে হবে? এটা কদিন পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন। কোথায় ধসিয়ে দিবেন? তুরস্কে জমিনের নিচে ধসাইছে। আল্লাহ শিক্ষা দিতেছে, দেখো অপরাধ যদি বাড়ে, আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখাই দিচ্ছে। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের কাউরে আল্লাহ শুকর বানায় দিবে, কাউরে আল্লাহ বানর বানায় দিবে, কাউকে শুকর বানায় দিবে। আবার আগের কথা আসেন, আসল কিয়ামত যখন হবে, আসল ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে। এর আগের কিয়ামতের আগে যে ভূমিকম্পগুলো, এগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নামে যে ভূমিকম্পগুলো হবে, বলেন তো কেন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ বাড়বে, তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে। 1 নাম্বার ইদাত তুহিজাল ফাইউ দুআলা, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে। 2 নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। আপনি আমার কাছে আমানত রাখছেন, এই আমানত আমি আপনাদের যথাযথভাবে আদায় করে দেওয়া। ইজমানুলি সিত্তান আজমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। কথা হারায় ফেলেন না। কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর? 15টা। 15টার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে। এখান থেকে আলোচনা গেছি অন্যদিকে আমানত। রাসূল বলেন 6টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলেন, 1 নাম্বার উসদুকু ইদা হাদাসতুম, যখন কথা বলবা সত্যি কথা বলবা। 2 নাম্বার আফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা। 3 নাম্বার আদু ইজা তুমিনতুম, তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা। 4 নাম্বার উদ্দু আবসারাকুম, নজর হেফাজত করবা। 5 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার কুফু আইদিয়াকুম, হাতগুলা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা। আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি সাবআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও, আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়ায় দাও। কয়টা জিনিস আসার আগে? 7টা জিনিস আসার আগে। 1 নাম্বার হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয়? যেই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলিয়ে দেয়, এই দারিদ্রতার অপেক্ষা করো। মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়, এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এটা 1 নাম্বার। 2 নাম্বার আও গিনান মুতগিয়া, অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছো, ধনাঢ্যতা, এমন টাকা পয়সা যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয়, যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয়, এমন টাকা পয়সার অপেক্ষা করছো?
তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা আল্লাহ ভুলে দেয়, এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও, যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায় দেয়, বিদ্রোহী বানায় দেয়, ধর্মদ্রোহী বানায় দেয়, এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আও মারাদান মুফসিদা, অথবা এমন রোগ, এমন অসুস্থতা, যেই অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয়, এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও। যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয়, এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, আও হারামান মুফান্নিদা, অথবা তুমি বুড়া হওয়ার আগে, বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী হও। যেই বার্ধক্যতা তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয়, যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয়, এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী হও। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, এমন মরণ, যে মরণ হঠাৎ এসে যায়। কিয়ামতের আলামত, হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে। রাসূল বলেন, যেই মরণ হঠাৎ এসে যায়, এই মরণের আগে আমলে মনোযোগী হও। মরণ আসলে আর আমল করতে পারবো না, শেষ। 6 নাম্বার, আবিদ দাজ্জাল ফাশাররু গায়বিন মুনতাজার, দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। যেই দাজ্জাল, ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল। আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি, প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি। আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদী আসবে, আমরা অপেক্ষায় থাকি গজওয়াতুল হিন্দ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। 7 নাম্বার, আবিসসাআহ, কিয়ামত। কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। ফাসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত সবচেয়ে তিক্ত, সবচেয়ে বিভীষিকাময়, সবচেয়ে ভীতিকর জিনিস হলো কিয়ামত। এই কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। মনিটরগুলো বন্ধ করো। 7টা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। তাহলে 1 নাম্বার, এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা আল্লাহ ভুলাইয়া দেয়। 2 নাম্বার, এমন টাকা পয়সা, যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায়া দেয়। 3 নাম্বার, এমন অসুস্থতা, যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয়। 4 নাম্বার, এমন বার্ধক্যতা, যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলাইয়া দেয়, যখন আপনার মেধা আর কাজ করে না। 5 নাম্বার, এমন মরণ, যে মরণ হঠাৎ এসে যায়। 6 নাম্বার, দাজ্জাল। দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি, অনুপস্থিত এখনো যারা আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল। 7 নাম্বার, কিয়ামত। রাসূল বলেন, কিয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কিয়ামত। এই 7টা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হও। তাহলে এর মধ্যে 7 নাম্বারটা কিয়ামত। 7 নাম্বারটা কি? কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বেঈমানরা কয় কিয়ামত কবে হবে? কিয়ামত হয় না কেন? আল্লাহ সূরা নাজিল করে দিলেন, যেদিন প্রচন্ড কম্পনে জমিন কাঁপতে থাকবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। এটাই হলো কিয়ামত, সেদিন কিয়ামত ঘটেই যাবে। সহিহ বুখারীর বর্ণনা, 1036 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাজাল ইলম, ইলম উঠিয়ে না নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কিভাবে আল্লাহ উঠাবে কিয়ামতের আগে? এটা আবার বুখারীর 100 নম্বর হাদিস আছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দার ছিনা থেকে ইলম একবারে ছিনিয়ে নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠিয়ে নেবেন। ইলম আল্লাহ ছিনিয়ে নিবে এমনটা হবে না যে কারো সিনা থেকে এইভাবে টান মাইরা নিয়ে গেছে, এমন না। আলেমদের মৃত্যু হবে, ইলম উঠে যাবে। গত 2 বছর 3 বছর আমাদের দেশে আলেম মৃত্যুর হার কম না অনেক বেশি? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো হাত্তা ইউকবাজাল ইলম, ইলম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ইযা লাম ইউতি আলিমা, যখন কোনো আলেম খুঁজে পাবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে, ধর্মীয় নেতার আসনে জাহেলকে বসায় দিবে। ফাস্তাফতাউ ফাফতাউ বিগাইরি ইলম, মানুষ জাহেলদেরকে একের পর এক প্রশ্ন করবে, আর জাহেল সাহেব একের পর এক উত্তর দিতেই থাকবে। প্রশ্ন করবে, কোন প্রশ্নে বলবেন আমি পারি না, আমি জানি না, সব প্রশ্ন পারে আর উত্তর দিতেই থাকবে। বিদ্যা ছাড়া উত্তর দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজাল ইলম, কিয়ামত সংগঠিত হবে না ইলম ছিনিয়ে না নেওয়া পর্যন্ত। সহিহ বুখারীর বর্ণনা, ৮০ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু, নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা সমাজের মধ্যে প্রচার প্রসার লাভ করবে, মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়াজহারুজ জিনা, জিনা প্রকাশ্যে রূপ ধারণ করবে, প্রকাশ্যে জিনা হবে, প্রকাশ্যে জিনার রূপ ধারণ করবে। ওয়া ইউশরাবাল খামরু, মদ পান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আলামত ইলম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া, ইলম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া, এটা হলো কিয়ামতের আলামত। তো আসেন বুখারীর ওই হাদিসটা পুরোটা শুনুন। 1036 নম্বর হাদিসে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজাল ইলম, কিয়ামত সংগঠিত হবে না ইলম যতক্ষণ উঠিয়ে নেওয়া না হয়। এরপর রাসূল বলেন, ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। ভূমিকম্প বেড়ে যাবে, একের পর এক ভূমিকম্প হবে, এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। একের পর এক ভূমিকম্প হবে, দেশে দেশে ভূমিকম্প হবে, এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে ইলম উঠে যাওয়া, ভূমিকম্প বেড়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? ভূমিকম্প বেড়ে যাওয়া। এরপরে রাসূল বলেন, ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফিতনা। এখানে থামেন, ফিতনা বাড়বে। এই পৃথিবীতে সবচেয়ে পুরুষদের জন্য ক্ষতিকারক যে ফিতনা, এই ফিতনা হলো নারীর ফিতনা। বলেন, কার ফিতনা? একজন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক যে ফিতনাটা, এই ফিতনার নাম হলো নারীর ফিতনা। সহিহ বুখারীর 5096 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাল্লু আলা রিজালি মিনান নিসা, নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী যারা, এই নারীদের চাইতে ক্ষতিকারক আর কোনো কিছু আমি রেখে যাই নাই। নবীজি বলেন, পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক হলো নারী সম্প্রদায়। আমার ইন্তেকালের পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী সম্প্রদায়। এই নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি পুরুষের জন্য রেখে যাই নাই। পুরুষের জন্য কি করে যাই নাই? রেখে যাই নাই নারীর চেয়ে ভয়ঙ্কর ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বাড়বে। মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজিতে আংশিক আসছে 2119 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া হুল্লাতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী হুল্লাতুন খাদিরাতুন, মিষ্টি সুমধুর পৃথিবীটা, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এই পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুনা, আল্লাহ দেখবে তোমরা কিভাবে আমল করো, কেমন আমল করো, এটা আল্লাহ দেখতে চান। নবীজি বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। এরপর রাসূল বলেন, ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম ফিতনা ছিল নারী সম্প্রদায়ের ফিতনা। বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম যে ফিতনাটা ছিল, এটা ছিল নারীদের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীটা মধুর, এই পৃথিবীটা সুমিষ্টি, আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। তোমরা দুনিয়ার ফিতনাকে ভয় করো, নারীদের ফিতনা ভয় করো। বনি ইসরাইলের সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছে, এটা হলো নারীদের ফিতনা। আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে কোনো ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আবু দাউদ শরীফের বর্ণনা 4259 নম্বর হাদিস, মুসলিম শরীফের লম্বা হাদিস, আবু দাউদ আংশিক আসছে হাদিসটা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সাতাকুনু ফিতানুন, তোমাদের মাঝে একের পর এক ফিতনা আসতেই থাকবে, একের পর এক ফিতনা আসতেই থাকবে। নবী বলেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, ওই ফিতনার জামানায় যারা বসে থাকবে, যারা দাঁড়িয়ে আছে তাদের চাইতে উত্তম। ফিতনার জামানায় যারা বসে থাকবে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে। ওয়াল মাশি খায়রুম ফিহা মিনাস সাঈ, যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেকগুলা ফিতনা আসবে তোমাদের কাছে, ওই ফিতনার জামানায় যারা বসে আছে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে, যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়াইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন, ফিতনার জামানায় যার গতি যত কম হবে সে তত নিরাপদ, তার মানে গতি যত বাড়বে ফিতনার দিকে সে তত আগাইতে থাকবে। এটা বুঝাইলেন যে ফিতনার দিকে বেশি না যাওয়া, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সহিহ বুখারীর বর্ণনা 6417 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিলেন, তাকান, খত রাসূলুল্লাহ খাত্তান মুরাব্বাআ, একটা চতুর্ভুজ আঁকলেন। নবীজি কি আঁকলেন? একটা চতুর্ভুজ। এইভাবে একটা চতুর্ভুজ আঁকার পর ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাত, মাঝখানে একটা দাগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন। এই মাঝখানের যে দাগটা দিছে, তাকান, খারিজাম মিনহু, এটা চতুর্ভুজের বাহিরে। রাসূল একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে। এতটুকু বুঝে আসছে সবার? দাগ দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানের দাগটার চারপাশে খত্ত খুততান সিগারা, অনেকগুলা ছোট ছোট দাগ দিছে। আবার বলছি, চতুর্ভুজ, মাঝখানে দাগ, পাশে ছোট্ট ছোট্ট দুই পাশে অনেকগুলা দাগ। তাহলে বলেন তো, ছোট ছোট দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে? আর লম্বা দাগটা এতটুকু বুঝে আসছে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাঝখানের যেই দাগটা, এটা দেখা বলেন, হাদাল ইনসান, এটা হলো মানুষ। এটা কি? এবার আল্লাহ রাসূল বলেন, এই মানুষের চারপাশে যে দাগগুলা, হাদা আজালুহু, এটা হলো তার, এই চারপাশের দাগগুলা হলো তার জীবন। নবী বলেন, চতুর্পাশের দাগগুলা তার জীবন, মাঝখানের দাগটা মানুষ, চতুর্পাশের দাগটা তার জীবন। ছোট ছোট যে দাগগুলা, এই দাগগুলাকে আল্লাহ রাসূল বললেন আল আরাজ, এই দাগগুলা হলো ফিতনা। দাগগুলা ফিতনা। নবীজি বলেন, এই যে ছোট ছোট দাগগুলা, এটা হলো এক একটা ফিতনা। মানুষের জীবনে একটা ফিতনা যাবে, ওই ফিতনা থেকে বাঁচার পর আরেকটা ফিতনা আসবে, আবার ওই ফিতনা থেকে বাঁচবে, আবার আরেকটা ফিতনা আসবে। এইভাবে তার জীবনে ফিতনা আসতেই থাকবে। মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, এই যে মাঝখানের দাগটা, এটা মানুষ, চারদিকের দাগটা তার জীবন, আর দাগটা যে বের হয়ে যায়, এটা হলো আমালুহু, তার আশা। আল্লাহ নবী বলেন, মানুষের জীবন শেষ হয়ে যায়, তার আশাগুলা থেকে যায়। মাঝখানের দাগ বের হয়ে গেছে, এটা আশা, এই আশা থেকে যায়। ছোট ছোট দাগগুলা ফিতনা। ফিতনা তার জীবনে একের পর এক আসতেই থাকবে, একটা থেকে বাঁচবে আরেকটায় পড়বে, আরেকটা থেকে বাঁচবে আরেকটায় পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে, ফিতনায় জর্জরিত জীবনটা এক সময় শেষ হবে। আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গিয়েছে, এটা হলো তার জীবন, এটা মানুষ। তো মানুষ মারা যায়, তার আশাগুলা থেকে যায়। হাদিসের মাধ্যমে কয়েকটা শিক্ষা। একটা শিক্ষা হলো, মানুষ তার জীবন ধারণ ক্ষমতার চাইতেও বেশি আশা করে। আরেকটা শিক্ষা, মানুষের জীবনে ফিতনা একের পর এক আসবে, একটা থেকে বাঁচবে তো আরেকটা পড়ে যাবে। রাসূল বলছে, আমার শেষ উম্মতরা এই ফিতনায় খুব বেশি পড়ে। তাহলে আমরা একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছি, দিনের দিন না কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। সেটা দলের নাম কোন, দলগত বলেন, বিভিন্ন বস্তু বলেন, গুনাহের মাধ্যম বলেন, সেটা করোনা ভাইরাস বলেন, সেটা পরে এক বাড়ছে, একের পর এক আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন হাদিস থেকে গেলাম? সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস থেকে আমরা ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বাড়বে, এখান থেকে আমরা কয়েকটা হাদিস শুনলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে, মানুষ সময়ের মধ্যে বরকত পাবে না।
আগের জামানার মানুষ ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাইতো, আবার জোহরের আগে বাড়িতে আসতে পারতো। এখন ফজরের পর আপনি ওই পর্যন্ত যাইতেই লাগবে মাগরিব। নবীজি বলেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের মাঝে মানুষ বরকত পাবে না। বরকত পাবে কিভাবে? ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু পরে একটু পরে একটু পর, করতে করতে দেখা যায় 6 ঘন্টা চলে যায়, আসল কাজের কাজ হয় না। কি ঠিক? ঠিকটা কি? এটা নিয়ে বসে যে চিন্তা করে 2 মিনিট একটু ওই হাদিসটা দেখবো, তো এটা খুঁজতে গিয়ে ঢুকে আপনার বাস চলে যাচ্ছে, একের পর এক সময় চলে যাচ্ছে। বিবি খাইতে ডাকে, নাস্তায় ডাকে, পানিতে ডাকে, হজরতের কোনো খবর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের বরকত পাবে না মানুষ। বলে তাকসুরাত জালাজিল, ভূমিকম্প বাড়বে। বলেন তো ভূমিকম্প একটা হবে না, অসংখ্য অগণিত হবে? অনেকগুলো হবে। জালা তাকসুরা বলছে ভূমিকম্প অনেক হবে, প্রচুর ভূমিকম্প হবে। খুব মনোযোগ সহকারে বুঝেন। ভূমিকম্প যে হবে, আসল ভূমিকম্পের মাধ্যমে কি হবে আমরা জানলাম। আসল ভূমিকম্প যখন হবে কিয়ামত হয়ে যাবে, বা সব শেষ, ফিনিশড। এই আসল ভূমিকম্পের আগে যে ভূমিকম্পগুলো হবে এটা হলো কিয়ামতের আলামত। বলেন সবাই, কি এটা কিয়ামতের? বুখারীর 1036 নম্বর হাদিসে যে রাসূল বলছে তাকসুরাত জালাজিল, ভূমিকম্প বাড়তে থাকবে, এটা কি আসল ভূমিকম্প না কিয়ামতের আলামত? এটা কারণ আসল ভূমিকম্পে তো কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আচ্ছা, হাদিসটা শেষ করি, পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি। রাসূল বলেন ওয়াকসুরাল হারজু, খুন খারাপি বেড়ে যাবে। আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে, পাবেন। বস্তার ভিতরে লাশ পাবেন, নাম পরিচয় নাই এমন পাবেন, পরিচয় আছে এমনও পাবেন, পরিচয়হীন লাশ এমনও পাবেন। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, সম্পদ এত বাড়বে, বাড়তে বাড়তে কারো কারো সম্পদ ফায়াফিদ, বাড়তে বাড়তে উপচে পড়বে, সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ। এই জাতীয় ধনী মানুষ আসেনি? আচ্ছা, তাহলে আসলে আমাদের মূল আলোচনায় যাই যে কিয়ামতের আগে ভূমিকম্প, আসল ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে, এর আগে ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলা কি আসল ভূমিকম্প না কিয়ামতের আলামত? এই ভূমিকম্প কেন হবে? কথা বুঝে আসছে? প্রথমে জানলাম এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত নামক যে ভূমিকম্পটা, এটা কেন হবে? এক কথায় জবাব, সবাই বলেন আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে। বলেন। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, যেই ভূমিকম্পে পুরা দুনিয়া ধ্বংস হবে, এর আগে যেই ভূমিকম্পগুলো হবে এগুলা কি কিয়ামতের? কিয়ামতের আলামত নামে যেই ভূমিকম্পগুলো হবে এগুলা কেন হবে? পাপ বেড়ে গেলে যে ভূমিকম্প হবে, এটার দলিল কি? ইবনে মাজাহ কিতাবের নাম, 4020 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম অন্য নাম দিবে, ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে। কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাঁজা, কোনটার নাম হবে ইয়াবা, কোনটার নাম হবে হিরোইন, কোনটার নাম হবে পেন্সিডিল, কোনটার নাম হবে আফিম, কোনটার নাম হবে শ্যাম্পেন, কোনটার নাম কানাডা রাই, কোনটার নাম মাসতুদ। নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে, আর তাদের সামনে গান বাজনা চলবে, তালে তালে নর্তকী নায়িকা গায়িকারা নাচানাচি করবে। একদিক দিয়ে মদ পান চলবে, অন্য দিক দিয়ে নাচানাচি হবে, গায়িকারা গান গাবে, নায়িকারা নাচতে থাকবে। রাসূল বলছে এটা হবে। কবে হবে এটা? আর কয়দিন পরে? হ্যাঁ, চলতেছে মানে আর 2 দিন পরেই হবে। এটা এই 2 দিন পরেও হবে, মানে চলতেছে তো 2 দিন পরে ভয়ঙ্কর রূপে পুরো দুনিয়াতে হবে। এটা মদ পান করা হবে, গান চলবে আর বাজনা বাজতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন। কোথায় ধসিয়ে দিবেন? তুরস্কে জমিনের নিচে ধসাইছে। আল্লাহ শিক্ষা দিতেছে, দেখো অপরাধ যদি বাড়ে, আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখাই দিচ্ছে। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের কাউরে আল্লাহ শুকর বানায় দিবে, কাউরে আল্লাহ বানর বানায় দিবে, কাউকে শুকর বানায় দিবে। আবার আগের কথা আসেন, আসল কিয়ামত যখন হবে, আসল ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে। এর আগের কিয়ামতের আগে যে ভূমিকম্পগুলো, এইগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নামে যে ভূমিকম্পগুলো হবে, বলেন তো কেন হবে? আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে। এতটুকু বুঝে আসছিল সবার? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ বাড়বে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে। কয়টা অপরাধ? 15টা। 1 নাম্বার, ইদা তুহিজাল ফাই উদওয়ালা, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে। 2 নাম্বার, আল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। আপনি আমার কাছে আমানত রাখছেন, এই আমানত আমি আপনার যথাযথভাবে আদায় করে দেওয়া, এটা হলো নিয়ম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানতের হকদারদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দাও, এটা হলো নিয়ম। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা 271 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানুলি সিত্তান আজমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিস? কথা হারায় ফেললেন না। কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর? 15টা। 15টার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে। এখান থেকে আলোচনা গেছি অন্যদিকে। আমানত, রাসূল বলেন 6টা জিনিসের নিশ্চয়তা দাও আমাকে। কয়টা? এই 6টা জিনিসের নিশ্চয়তা দাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি, আমি জামিন হয়ে যাব, আমি জিম্মাদার হয়ে যাব, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলেন, 1 নাম্বার, উসদুকু ইদা হাদাসতুম, যখন কথা বলবা সত্যি কথা বলবা। 2 নাম্বার, আফু ইদা ওয়া'আদতুম, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা। 3 নাম্বার, আদু ইজা তুমিনতুম, তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা। তাহলে 3 নাম্বারটা আদু ইজা তুমিনতুম, তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা। 4 নাম্বার, উদ্দু আবসারাকুম, নজর হেফাজত করবা। 5 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার, কুফু আইদিয়াকুম, হাতগুলা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা। আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। কয়টা? কথা বললে সত্য বলা। 2 নাম্বার, ওয়াদা করলে রক্ষা করা। 3 নাম্বার, আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়া। 4 নাম্বার, নজর হেফাজত। 5 নাম্বার, লজ্জাস্থান হেফাজত। 6 নাম্বার, হাতগুলা কষ্ট দেওয়া থেকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা। এই 6টা জিনিসের জিম্মাদারি যদি নিশ্চয়তা দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি নজর দিয়ে গুনাহ করি নাই, আমি লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই, আমি হাত দিয়ে কাউকে কষ্ট দেই নাই, আমি আমানতের খেয়ানত করি নাই, আমি ওয়াদা খেলাফ করি নাই, আমি কথা বললে মিথ্যা বলি নাই, রাসূল বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। কয় অপরাধে গজব আসবে? 2 নাম্বার, আমানতকে লুটের মালে পরিণত করা হবে। আপনি কারো কাছে আমানত রাখবেন, এই বেচারা আপনার আমানত তো দিবে না, উল্টা বলবে কিসের, কই কি পাও আমার কাছে। আপনাদের এই পুরান বাজার আশেপাশে 10টা গরিব ফ্যামিলি আছে। এই 10 গরিব ফ্যামিলিকে 10 বস্তা চাউল দেওয়ার জন্য আমাকে ঢাকা থেকে একটা সংস্থা পাঠাইছে। কয় বস্তা চাউল? কয়টা দরিদ্র ফ্যামিলি? 10টা। তাহলে প্রতি ফ্যামিলি কয় বস্তা করে পায়? 1 বস্তা। আমাকে যিনি দিয়েছেন এই 10 বস্তা দেওয়ার সময় বলছে, 10টা অসহায় পরিবারের আমানত তোমার কাছে দিয়ে দিলাম, 10টা অসহায় পরিবারকে এই 10 বস্তা চাউল তুমি দিয়ে দিবা। আমি এই এলাকায় এসে 10টা অসহায় পরিবারকে ইমাম পরিষদের উদ্যোগে আমি তাদেরকে মসজিদের সামনে জমা করছি। 10 পরিবার একত্রিত করার পর আমি কি করলাম, 2 বস্তা 10 ফ্যামিলিকে দিয়ে দিলাম। কয় বস্তা ছিল? কয় বস্তা দেওয়ার কথা ছিল? কয় বস্তা করে? 1 বস্তা করে। 10 ফ্যামিলি, প্রতি ফ্যামিলি কয় বস্তা পাবে? এখন কি করলো, 10 ফ্যামিলি পাইলো মোট কয় বস্তা? মাত্র। মারলাম কয় বস্তা? আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত করা হবে। 8 বস্তা আমি লুটতরাজ করছি, আমি চিটার, আমি বাটপার হিসাবে গণ্য হব। এবার এটা সব জায়গায় ফিট করেন যে এই কাজ কোন জায়গায় হয়। এই 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত জরিমানা যোগ্য অপরাধ মনে করবে মানুষ। আমার উপরে যাকাত ফরজ, আমি বলবো কেন আমার টাকা দিব? আমি আরে যাকাত ফরজ, আপনি দিবেন না? আমি দিব না, আমার টাকা কেন যাকাত দিব? আমি কি ঠেকা পড়ছি যাকাত দিব? 3 নাম্বার, অসংখ্য অগণিত টাকাওয়ালা। আমাদের দেশের টাকাওয়ালারা যদি প্রতি বছর যাকাত দেয়, টাকাওয়ালারা শুধু যাকাতটা যদি দেয়, এই দেশে ইনশাআল্লাহ 10 বছর না 5 বছর যদি নিয়মিত যাকাত দেওয়া হয়, দারিদ্রতার হার বুলেটের গতিতে কমতে থাকবে। সবাই যদি যাকাত দেয়, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, ধর্ম বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে। ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার যে ঘটে, এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, পুরুষ তার বিবির আনুগত্য করবে, বিবির পূজা করবে, বিবির কথায় উঠবে বসবে।
6 নাম্বার ওয়াক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বিবির কথা শুনবে। 6 নাম্বার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার ওয়াদনা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুদেরকে বাসায় আনে, আসার পর বাসায় যখন তারা আসে বিশাল বড় পার্টির আয়োজন করে, রাতের বেলা 1টা 1:30 2টা পর্যন্ত গান বাদ্য করে আর বন্ধুরা নাচানাচি করে। 55 বছর 60 বছরের বুড়া বাবা আইসা কয়, কিরে এখনো ঘুমাস না? ছেলে জবাব দেয়, আপনি আগের যুগের মানুষ, এত কিছু বুঝবেন না, মডার্ন সিভিলাইজেশন বুঝার যোগ্যতা আপনার নাই, যান পেটের পেটের না করে আল্লাহ বিল্লাহ করে ঘুমান। নবী বলেন, ছেলে বন্ধুরে আপন করবে, বাবারে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে, আওয়াজ বাড়বে। সভাপতি সেক্রেটারিরা বউয়ের সাথে আর মাইয়ার সাথে ঝগড়া না পাইরা ইমাম মুয়াজ্জিন খাদেমের উপর আইসা সব মেজাজ ছাড়বে। কি ঠিক? ঠিকটা কি বলেন, যে এই কথাটা ঠিক বলেন, কি ঠিক? হ্যাঁ, এটা 9 নাম্বার। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। 11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, গোত্রের অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত পাপাচার মানুষগুলা। দরবার আজকে রাত্র পর্যন্ত আমার আর ওনার মাঝে একটা জমিন নিয়ে বিরোধ। জমিনটা আসলে ওনার। আজকে রাত পর্যন্ত এলাকাবাসীর সবাই জানে এই জমিন এই আব্দুর রহমানের। আগামীকাল সকাল 8টায় ফয়সালা হবে, আমরা দুইজনের ঝগড়া নিরসন হবে। আসলে জমিনটা ওনার, এলাকাবাসীও জানে ওনার। শুধুই আমি একটা ফালতু ঝগড়া ক্রিয়েট করছি, এটা আমি কোনো মতে জোর দখল করে তার থেকে খাইতে চাই। আজ রাত পর্যন্ত পুরো এলাকা জানে আগামীকাল 8টায় এই ঝগড়া নিরসন হবে, জমিন যারটা সেই পাবে। আনফরচুনেটলি আগামীকাল 8টার দিকে জমিন আমার পক্ষে এসে গেছে দরবারে। আরে ঘটনা কি? ঘটনা বুঝেন নাকি? এটা হলো 11 নাম্বার। 12 নাম্বার ওয়া উকরিমার রাজুল মা খাফাতা শাদদিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে, তার জুলুম থেকে বাঁচার জন্য। কেউ শ্রদ্ধায় সম্মান করবে না। ওই ব্যক্তি জালেম, এই জালেমের জুলুম থেকে বাঁচার জন্য আসসালামু আলাইকুম বলবে। এটা শ্রদ্ধার সালাম না, এটা ঘৃণা। ঘৃণা। অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। 5টা ছেলে মোটরসাইকেল নিয়ে ডেলি দাঁড়ায় থাকে এক কলেজের সামনে। আব্দুর রহমানের কন্যা ওই কলেজে পড়ে। বেচারা জানে আমার মেয়েটা এই কলেজে ডেলি যায় আসে, ওরে কেউ যেন কোনো ডিস্টার্ব না করে। এই জন্য ওই আব্দুর রহমান কি করে, ওই 5 মোটরসাইকেল ওলা ছেলে যারা কলেজের সামনে দাঁড়ায় থাকে এদেরকে খালি সালাম দেয় 5টা। সালাম আলাইকুম, বাবা ভালো আছো? এরা মনে করে আমগরে মনে উনি খুব আদর করতেছেন। না, আপনারা যাতে ওর মেয়েরে ডিস্টার্ব না করে দিলে বারবার সালাম দেয়। কারণ আপনারা এখানে দাঁড়ান, যদি এই নিয়তে দাঁড়ান, ওই বেটা জানে যে এরা তো দাঁড়ায় ডেলি ডিস্টার্ব করে, আমারটাও যাতে ডিস্টার্ব না করে, খালি বারবার সালাম দেয়। ভালো আছো? চা খাইবা এক কাপ? আসলে 1 কাপ চা না, এটা আপনারে পারলে 20 খাওয়াইতো। ওনার মেয়ে পরে দেখে আপনারা বারবার সালাম দেয়। এলো 12 নাম্বার। 13 নাম্বার ওয়া যাহারাতিল খাইনাত ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্র আর গায়িকা বাড়তে থাকবে। বাদ্যযন্ত্র গায়িকা বাড়তে থাকবে। এখন তো আবার নতুন কথা, গান বাজনা হারাম, এটা হুজুরে কই পাইছে? আজিব দুনিয়াতে আছে। মানে এটাও বলার যুগ এসে গেছে, গান বাদ্য যে হারাম এটা হুজুরা কই পাইছে? আল্লাহ না করেন এরকমও কথা যদি বলা হয় আশ্চর্য হয় না। জিনা যে হারাম হুজুরা কই পাইছে এটাও যদি কেউ বলে আশ্চর্য হয় না। কারণ যে যুগে এই কথা শুনতেছেন যে গান বাদ্য হারাম, এটা মোল্লারা, মোল্লা হুজুর না কয়, মোল্লারা পাইছে কই? মানুষের বাড়িতে বাড়িতে খায় আর কয় গান বাদ্য হারাম, এরা পাইলো কই কথাটা? তো যেই যুগে এটা বলতে পারতেছে সেই যুগে যদি বলে ফেলে জিনা যে হারাম এটা হুজুরা কই পাইছে, এটাও বলা আর শোনা, এটা অস্বাভাবিক কিছু হবে না। 14 নাম্বার ওয়া শরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে যে দেশে। 15 নাম্বার ওয়া লাআদা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে অভিশাপ দিবে, গালি দিবে। শেষ জামানার অনেক মানুষ বলবে আমিরে মুআবিয়া এই কাজটা ঠিক করে নাই, আমিরে মুআবিয়ার উপর লানত, নাউজুবিল্লাহ বলেন। রাসূলের জান্নাতি একজন সাহাবীকে অভিশাপ দিবে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ প্রাপ্ত একজন জান্নাতি সাহাবী, তাকে আপনার ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করায়া এমন এমন শব্দ তার শানে, হযরত উসমানের শানে এমন এমন শব্দ বলা হয় যেই শব্দ মাইকের সামনেও বলা যায় না। সাহাবাদের শানে এমন শব্দ বলার লোক এই আমাদের বাংলাদেশে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানার মানুষ আগের জামানার মানুষের অভিশাপ দিবে। ফজরের নামাজের পর একটা বাংলা বই পড়বে, মাগরিব পর্যন্ত উনি খুব ব্যস্ত। এই মাগরিব পর্যন্ত বই পড়ার কারণে যোহর নামাজ মসজিদে আসতে পারে নাই, আসরও আসতে পারে নাই। ঘরে পড়ছে, ঠিক আছে, মাইনা নিছি, ঘরেই পড়ছে। মাগরিবের আগে এসে ইমাম সাহেব কিসে আজকে সকাল থেকে শুধু পড়াশোনায় ছিলাম, এই জন্য তো জোর আসরে আসেনি। তো ইমাম আবু হানিফা তো এই জায়গায় ভুল করছে, এই মাসালাটা আবু হানিফা বুঝে নাই। হুজুর ইমাম মালিক হুজুর ওই মাসালাটা বুঝে নাই, উনি বুঝছে। ইমাম সাহেবরা এসে বুঝাইতেছে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি বুঝে নাই। এটা তো ইমাম আবু হানিফার কথা। আমার সাথে একজন আমাদের বাংলাদেশের লালবাগের একজন কয় এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নাই।
রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলছে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন কোরআন যে কিভাবে নাজিল হয়েছে যদি তোমরা দেখতে চাও তো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শোনো, ও যেভাবে কোরআন পড়ে আল্লাহ কোরআনটা ঠিক এইভাবে নাজিল করছে। এই সাহাবীর শানে বলে যে উনি বুঝে নেই, আর উনি বুঝছে, তিনি কইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শের জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ দিবে। এই 15টা অপরাধ যখন ঘটবে, রাসূল বলছে কবে যেন ঘটবে, চলতেছে, তখন কি হবে? তখন যেন মানুষ অগ্নি বাতাসের অপেক্ষা করে, ভূমিকম্পের অপেক্ষা করে, তখন যেন মানুষ চেহারা বিকৃতির অপেক্ষা করে, ভূমি ধসের অপেক্ষা করে, পাথর বৃষ্টির অপেক্ষা করে, এমন এমন গজব, এমন এমন বিপদ একের পর এক আসতে থাকবে। পুরাতন পুতির মালার নেয়, পুরাতন পুতির মালা যদি কেটে দেওয়া হয়, পুরাতন একটা পুতির মালার সুতা যদি কেটে দেন, একটা পুঁতি পড়বে না, সবগুলো পড়ে যাবে। আল্লাহ নবী বলেন একের পর এক যেমন পুঁতি পড়তে থাকবে, তোমাদের উপর একের পর এক গজব, বালা, মুসিবত আর বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে। তাহলে যেই অপরাধে ভূমিকম্প আসে আল্লাহ দেয়, এই অপরাধ কি আমাদের দ্বারা হচ্ছে কিনা? আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। এবার আসেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা প্রথম গেল যে এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন। তো আল্লাহ নাজিল করলেন এই কারণে যে ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত ঘটে যাবে, এটা হবে আসল ভূমিকম্প। এর আগে কিছু ভূমিকম্প হবে, এটা হলো কিয়ামতের আলামত। আর কিয়ামতের আলামত হিসেবে যে ভূমিকম্প, এটা কেন আসে? আমাদের গুনাহের কারণে। দ্বিতীয় কথা, এই সূরাটাকে সূরাতুল জামিআহ বলা হয়। বলেন কি বলা হয়? সূরাতুল জামিআহ। সূরাতুল জামিআহ কেন বলা হয়? সূরাতুল জামিআহ অর্থ হলো এটা এমন এক সূরা যেই সূরার মধ্যে দুনিয়া আর আখিরাতের সব বিষয়গুলা আল্লাহ সংক্ষিপ্তভাবে একত্রিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর নবীকে বললেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। নবীজিকে বললেন, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইকরা সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা, তুমি আলিফ লাম র বিশিষ্ট 3টা সূরা পাঠ করো। কোরআনের মধ্যে আলিফ লাম র দিয়া সূরা আছে, এরকম 3টা সূরা তুমি পাঠ করো। তো তিনি বললেন, কাবিরত সিদনি, হুজুর আমার বয়স বেড়ে গেছে, ওয়াশতাদ্দা কলবি, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, ওয়া গালুত লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। হুজুর এত কঠিন সূরা না বইলা যে সহজ সূরা শিখান আমারে। ক্বালা ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম, যে সূরা শুরুতে হামিম আছে এমন 3টা সূরা তুমি পাঠ করো। হামিম দিয়া সূরা আছে নি, এরকম 3টা সূরা পড়ো। তো তিনি বললেন আবার আগের কথা, ফাকালা মিসলা মাকালাতিহি, আবার আগের কথা বললেন, হুজুর আমার বয়স বেড়ে গেছে, আমার হৃদয় শক্ত, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, হুজুর এই 3টাও কষ্টকর। রাসূল বললেন, ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত, যে সূরার শুরুতে ইউসাব্বিহু লিল্লাহ আছে, সাব্বাহা লিল্লাহ আছে, তাসবিহ দিয়ে শুরু হইছে, ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ আছে না, এরকম 3টা সূরা পড়ো। ফাকালা মিসলা মাকালাতিহি, তিনি আবার আগের কথা বললেন। এবার তিনি বললেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআ, হুজুর আমাকে আপনি এমন একটা সূরা শিখায়া দেন যে সূরা সকল কিছুকে একত্রিত করে নেয়। সূরাটা সংক্ষিপ্ত হতে হবে, ছোট হতে হবে, আবার সবকিছু এই সূরাতে আছে এমন একটা সূরা হইতে হবে। কেমন কথা? সূরাটা আমার হুজুর আমার অবস্থা তো আমি বললাম আপনারে, এই আমার অবস্থার দিকে তাকায় এমন একটা সূরা আমারে শিখান যেটাতে সব কিছু পাওয়া যাবে। ফাআকরাআকু ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা পড়ায়া দিলেন। তো তিনি যখন এই সূরাটা শিখলেন, শিখার পর তিনি বললেন, ওয়াল্লাহি লা আযীদু আলাইহা আবাদা, আল্লাহর কসম এই সূরায় যে বিষয়বস্তু আছে এর চাইতে আমি বেশি কখনো বাড়াবো না, আমি সুন্দরভাবে এটার উপর আমল করব। আল্লাহ শেষে বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ নেক আমল যে করবে কিয়ামতের মাঠে এটাও সে দেখবে, অনুপরিমাণ বদ আমল যে করবে এটাও দেখবে। তো তিনি বললেন, আমি এই সূরার উপর পরিপূর্ণ আমল করব। এটা বলে তিনি চলে যেতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফলাহা রুয়াইজিল মাররাতাইন, নবী 2বার বললেন, এই লোকটা সফল কাম হয়ে গিয়েছে, এই লোকটা সফল কাম হয়ে গেছে।